মাত্র 4টে কলা দিয়ে আর 1 বাটি ময়দা দিয়ে কত সুন্দর রেসিপি বানানো হয়ে যায় দেখুন। দারুণ খেতে। বাচ্চারা কলা খেতে চায় না, তখন এইভাবে বানিয়ে দেবে, খুব সুন্দর লাগে খেতে। দুধ আছে, কলা আছে, যেহেতু খুব সুন্দর খাবার, বাচ্চাদের পক্ষে তো অতি উত্তম একদম। এতটাই নরম, খেতে কোনো অসুবিধা হবে না ছোট বাচ্চাদের। ভেতরটা দেখো কতটা সুন্দর, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে। দেখো বন্ধুরা, চলে এসেছি আজকে কলা আর ময়দা নিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। খুব আকর্ষণীয় একটা রেসিপি, দুর্দান্ত খেতে লাগে। দেখতে থাকো পুরো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখানে দেখো কড়াতে আমি 250 গ্রাম দুধ ছেঁকে নিয়েছি, গরম করতে দিয়ে দিয়েছি রেসিপিটার জন্য। আমি এই কলাগুলো কিন্তু কাঁঠালি কলা নিয়েছি, কাঁঠালি কলাগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। কাঁঠালি কলাগুলো দুধের মধ্যে আমি ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। ফিরে আসছি তাহলে কলাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে। দুধটা দেখো ফুটতে শুরু হয়ে গেছে। আমি এই পর্যায়ে গ্যাসটা হালকা কমিয়ে দেবো, মিডিয়াম টু এ রেখে দেবো। কলাগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে। দুধটা আরেকটু ফুটিয়ে শুকনো করে নেব। ফুটে দুধটা অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আমি কলাগুলো ভালো করে ঘেঁটে নেব। আমি একটা ডাল ঘাঁটা নিয়েছি, এটা দিয়ে কলাগুলোকে এভাবে সব গলিয়ে নেব। এখানে আমি ময়দা নিয়েছি 1 বাটি, চেলে দিয়ে দেবো। কলার সঙ্গে দুধের সঙ্গে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো চিনি দেব, যে যেমন মিষ্টি খাবে সে তেমন দিতে পারে। আমি 4 চামচের মতো চিনি দিয়েছি। কলার সঙ্গে চিনিগুলো খুব ভালো করে গলিয়ে নেব। স্বাদটা ভালো আনার জন্যে একটু লবণ দেবো, একদম অল্প দেবো। যে কোনো মিষ্টি জিনিস খাবারে একটু লবণ দিলে স্বাদটা ভালো লাগে। কলা, দুধ, ময়দা সব কিছু মিলে আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। দেখুন, আমি এখানে একটা বড় স্টিলের থালা নিয়েছি। দেখুন, আমি অল্প ঘি দেবো থালার মধ্যে। থালাতে ঘিটা একটু মাখিয়ে নেব। আমি এই ডোটা এবার থালার মধ্যে ঢেলে নেব। যে থালাতে ঘি মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যেই ঢালবো। কতটা শক্ত ডো বানিয়েছি দেখে বুঝতেই পারছো। রেসিপিটা বানানো যতটা সহজ, খেতে আরও ভালো, ততটাই ভালো। একটু ঠান্ডা করে নেব, এভাবে চাড়িয়ে দিলাম ওই জন্য। দেখো, আমি এখানে একটা এলাচের দানা বার করে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো ডোটার মধ্যে, দিয়ে দেবো ছড়িয়ে দেবো। ডোটা ঠান্ডা হয়ে গেছে, হালকা মোটামুটি হাতে মাখা যাবে, মেখে নেব। আমি ডোটাকে খুব ভালো করে এভাবে চেপে মেখে নিচ্ছি। একটু মেখে নিলে ভালো করে মসৃণ হবে, রেসিপিটা খেতে ভালো হবে। ডোটা মাখতে দেখো খুব সুন্দর একদম মসৃণ হয়ে গেছে। আমি এখানে কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি, গরম হতে থাক। এবার এখান থেকে আমি অল্প অল্প ডো নেব। এবার হাতের তালুতে রেখে এভাবে রেসিপিটা বানিয়ে নেব।
এই গ্রেটারের মধ্যে একটু ডিজাইন করে নেব, হাত দিয়ে ভাবে চাপ দেবো, একটা হয়ে গেল। আপনারা যদি ডিজাইন না করতে চান তাহলে এমনি হাতের তালুতে রেখে ভাবে চাপটা করে নেবেন, নিলেই হয়ে যাবে। দেখো আমি বোতলের সিপি দিয়ে এভাবে বানিয়ে নিয়েছি, বেশ কয়েকটা বানিয়েছি সিপি দিয়ে, দেখতে খুব সুন্দর লেগেছে। সব রেডি হয়ে গেছে। এখানে তেলটাও হালকা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো এই পিঠাগুলো। খুব গরমে দিইনি, তেলটা এরকম হালকা হালকা গরম হলে দিয়ে দিতে হবে। খুব গরমে দিয়ে দিলে লাল হয়ে যাবে ঝট করে, ভেতরটা ভাজা হবে না। কড়াটা ধরে আমি দুপাশটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নেব। উল্টে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটা কিন্তু একটুকু তেল টানেনি, যতটা তেল দিয়েছিলাম প্রায় ততটাই আছে, খুব অল্প তেলে ভাজা হয়ে যায়। দেখো মাত্র 4টে কলা দিয়ে আর অল্প একদম ময়দা দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানানো হয়ে গেল। দারুণ খেতে, একদম নরম তুপতুপ করছে, দেখুন তুলোর মতো। রেসিপিটা স্ন্যাক্সও বলতে পারেন, আবার পিঠাও বলতে পারেন। খেতে খুবই সুন্দর, যে একবার খায় বারবার চেয়ে চেয়ে খায়। না বানালে জানতে পারবেন না কত সুন্দর খেতে। অনুরোধ করছি একবার অন্তত বানাবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগার মতো হলে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।